দেখতে পাচ্ছ আমি মশারি তুলছি ঘুম থেকে উঠে সকালবেলা সকাল সকাল প্রথম কাজ শুরু হলো মশারি খুলে মশারি ভাঁজ করে প্রথম সকালের কাজ শুরু। তাহলে হ্যালো বন্ধুরা, অঞ্জনা ব্যাংক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। সবাইকে গুড মর্নিং। আর এখন ভিডিওটা শুরু করছি, তোমরা আমার সাথে থেকো, সঙ্গে থেকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। কেমন? আর এই যে আমার বিছানা তোলা হচ্ছে। শীতকালে কত বিছানা হয় বলো বন্ধুরা, এত বিছানা হয়, এত বিছানা হয়। বিছানা তুলতে তুলতে কেন জানি আর মনে হয় না যে বিছানাটার চাদর টাদর পেতে আবার গুছিয়ে আবার পেতে রাখি। এই যে সব গুছগাছ করে তারপরে দিয়ে বিছানা তুলে পরিষ্কার করে রেখে দিলাম। তারপর সোজা চলে গেলাম রান্নাঘরে। আগেই মুখ ধুয়ে নিয়েছি, মুখ ধুয়ে দাঁতটা মেজে নিয়েছিলাম, তারপরে চাটা খেয়ে তারপরে আবার রান্নাঘরে চলে গেছি। চলে গিয়ে ওই যে আটা মাখছি, আর মা বাঁধাকপি মনে হয় কাটছে না। আর এই যে আমি রুটি বেলছি। আর বন্ধুরা, এই যে বেলুন চাকিটা দেখছো, এটা রাসমেলা, কুচবিহারের রাসমেলা থেকে নিয়েছিলাম। কিন্তু জানো তো, বেলুন চাকিটাতে খুব একটা ভালো রুটি বেলা যায় না, স্লিপ হয়ে যায়। আর এই যে দুধ চা বানিয়ে নিলাম, চা করেছি, বাঁধাকপির তরকারি, আর সকালের টিফিন রুটি। রুটি, বাঁধাকপির তরকারি আর চা। এই যে সবার সবার খাবার প্রায় শুরু হয়ে গেছে। জানি খাচ্ছে সব। আর একটা খাবার আমার, একটা আমার তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে এটা আমি পাশের একটা রুমে চলে গেছি, আমাদের বারান্দার একটা রুমে। আমার ছেলে আর দিদির ছেলে থাকে তো, টিফিন খেয়ে বাসন টাসন মেজে, অনেক বাসন হয় বন্ধুরা, এই যে তারপরে পাশের রুমে চলে গেলাম। ওদের রুমে তোমার ওই করতে চলে গেছে, এই যে বিছানা তুলতে। কারণ ওদের বিছানাটা না, আমি বেশিরভাগ অত মানে যাই না বলবে না, যাই আবার যাইও না। মনে করো সপ্তাহে একদিন বাদও দিয়ে দিই, একদিন তুলি তো আরেকদিন তুলি না। তা সে আজকে ভাবছি না, ভালো মতো গুছিয়ে টুছিয়ে ঝাটফাট দিয়ে নিই। কখনো কখনো যখন দেখি ঝট করে আগে আগে চান টান হয়ে গেছে, অত আর ঢুকি না এই ঘরে। এই ঘরটা এমনি বিছানা শুদ্ধ পড়ে থাকে, এই ঘরটাতে তো কেউ ঢোকে না, শুধু দুই ভাই খালি রাত্রেবেলা এসে শয়। তাছাড়া সারা দিনের জন্য এই ঘরে কেউই ঢোকে না, কেউ থাকে না। তাই আর কি ভাবলাম যে না, আজকে তাহলে বিছানাটা একটু পরিষ্কারই করে দিই। এই যে বিছানা পেতে পরিষ্কার করে নিচ্ছি, ওদের দুই ভাইয়ের ঘরটা গুছিয়ে দিচ্ছি আর কি। আর আমি বন্ধুরা হাঁটু গেড়ে না বিছানা করতে পারি না, তার কারণ না, হাঁটু গেড়ে বিছানাগুলো, হাঁটু আমার ভীষণ ব্যথা। এই যে হাঁটুটা গাড়লাম, এইভাবে বিছানা করে করে আমি পিছাতেই পারবো না। আমি এইভাবে বসে বসে বিছানা তুলি, তাহলে না আমার হয় না, আমার খুব হাঁটু ব্যথা করে। আর জানো তো, 10টার পর থেকে এত গরম আমাদের উত্তরবঙ্গে, মানে 10টার পর থেকে গায়ে একটু সোয়েটারই রাখতে পারি না, দারুণ গরম লাগে। এই দেখো না, সব খুলে খুলে ফেলে দিচ্ছি। সকালবেলা যেটুকু পারি রাখতে, একবারে 10টার পর থেকে এত রোদ দেয়, সঙ্গে সঙ্গে শীতের পোশাক খুলে ফেলতে হয়, নাহলে থাকাই যায় না, এত গরম।
দেখো ওদের বিছানা তোলা হয়ে গেল, পরিষ্কার করা হয়ে গেল। দু ভাই দুটো লেপ গায়ে দেয়, আর আমার ছেলে একটা কম্বলও গায়ে দেয়, পাতলা কম্বল যদিও। তারপরে এই যে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে এই যে ঘর দুয়ার পরিষ্কার করে মুছে ঝাড় দিয়ে নিলাম। এই ঘরটা খুব কম মোছা হয়, অত মোছা হয় না, তাই পরিষ্কার করে বেশিরভাগ ঝাড়টা দিয়ে দিই। আর অনুষ্ঠান এই যে হয়ে গেল বলে বন্ধ করে দিলাম। বাঁধাকপি হয়েছে, খাওয়া হয়েছে, আছে বাঁধাকপি, মূলা শাক, আর হচ্ছে আলু দিয়া, আর এই যে ফুলকপির ডালনা। ফুলকপির ডালনা হচ্ছে? হ্যাঁ, হয় না, হবে, ভাজা ভাজা করতেছি। আচ্ছা, ভাজা করে না তারপরে করব। লঙ্কার গুঁড়ো কম দিও। লঙ্কার গুঁড়া তো দিই না। তারপরে এই যে আমার দাদা গাড়ি এসে ওই যে সামনে একটা কি জানি ছিল, এটা খুলতে বসেছে, শুয়ে শুয়ে খুলছে। আমি একটু ভিডিও করে দিলাম এই সুযোগে। আর তারপরে যে আমার চান হয়ে গেছে, এটা আমার ছোট্ট ইউটিউবার পুজো দিয়ে গেছে। আমি ঠাকুর প্রণাম করে থালগুলো তুলে নেব বলে ঘরে ঢুকলাম। আর চান করে তো একটু প্রণাম করি, প্রণামটাও সেরে নিলাম। তারপরে যে ঠাকুরের থালগুলো তুলে নিচ্ছি। তারপরে দুটো প্রসাদ নিয়েও খেয়ে নিলাম। তারপরে এই যে দেখো প্রসাদ দেখাচ্ছি। থাল তুলে নিয়ে দুটো প্রসাদ নিলাম, নিয়ে আমি একটা খেলাম আর আমার ছেলে একটা খেলো। সবসময় খাই না, কারণ সুগারের ভয়ে সবসময় প্রসাদ খাই না, কারণ রোজ রোজ খেলে আবার সুগার ধরে যেতে পারে, কারণ আমার মা বাবার সুগার আছে। এই ছেলেকে একটু খাইয়ে দিলাম। তারপরে ভাত খেতে বসে গেছি আমি আর আমার মা। আমি আর মা আর আমি বসে বসে খেয়ে নিচ্ছি দুপুরের খাওয়া। মা রান্না করেছিল নিরামিষ, আজকে অত রান্না দেখায়নি, মাই বলেছে কি কি রান্না করেছে। দুজনে খেতে বসেছে। আমার মায়ের রান্নাটা বড্ডই ভালো। তারপরে এই যে রান্না টান্না করে কোনো ভাইরা ভাত খেলো না, রুটি করেছিলাম বলে আমি আর মাকে, আমি একটু কয়েকটা জামা কাপড় সেলাই খুলে গেছিলো, সেলাই করতে বসে গেছি। এই যে মশারি সেলাই টেলাই করা শেষ। বন্ধুরা ভিডিও বানাইনি, বিকেল থেকে রাত অবধি যখন পর্যন্ত খেয়েছি ওই পর্যন্ত কিছু জামা কাপড় সেলাই শেষ ভিডিও করেই নি। তারপরে রাতেরও কিছু ভিডিও করিনি, করতে পারিনি। তাই আমরা রাত্রেবেলা বিছানাটা আবার অন্য চাদর পাল্টে বিছানা অন্য চাদর বিছানা পেতে সেই চাদরটা সারাদিন পাতা করে চাদরটা তুলে দিলাম, আর নিচে একটা চাদর পেতে নিলাম নিজে।
ভালো মানে আমি আর ধোয়া মা চাদর শুবো, পেতে এই নিলাম। খাটটা কারণ আমি আর আমার মা আমাদের শুই। বাড়িতে মানে আমার যেখানে বিছানা ঘর করে নিলাম সেখানে রাতের বিছানা। যে চাদরটা রাত্রিবেলা পেতে শুই ওটা আমার ভিতরে মা পাতায় থাকে, দাঁড়িয়ে রয়েছে, উপর একটা চাদর পেতে দিই, ওটা তুলে বিছানাটা শুই। কিন্তু ফটাফট এখানে পেতে নিলাম। যে চাদরটা পেতে দিই ওটা তুলে নিয়ে তারপরে এই ঝেড়ে যে ঝুড়ে মশারি পরে আরেকটা টানাবো অন্য বলে এই চাদর যে সব পেতে নিয়ে বালিশ টালিশ সব ধোয়া গুছিয়ে চাদর নিলাম। পেতে এই নিয়ে যে মশারি তারপরে টানাবো বিছানা বলে করি। তো এই বিছানায় যে উঠে বিছানা গেছি। করা আমাদের হয়ে গেল। এই বিছানাটাতে আমি আর আমার মা শুবো। আর ওই পাশেরটাতে আমার বাবা শোয়। তবে কিন্তু এই তার মা গরম আর আমি নাইটিটা শোবো পরে বলে শুবো না। বিছানা পাতা হয়ে কারণ গেল। রাতের বেলা না গরম তারপরে লাগে, চাদর ওই জন্য পাল্টে দিলাম, মানে বিছানা পাতলাম। সোয়েটার টোয়েটার পরে নিই, এবারে এই আমি গরম মশারি নাইটিটাই শুয়ে পড়ে টানাচ্ছি। থাকি। তাহলে আর বন্ধুরা এই যে ভিডিওটা আর বড় টানানো করছি হয়েছে, না, দেখো এখানেই গরম রেখে নাইটিও খুলে দিচ্ছি। ফেলেছি। তোমরা আর সবাই এই যে ভালো এখন থাকো, শুয়ে সুস্থ পড়বো। থাকো। দেখা হবে একটা নতুন ভিডিওতে, কেমন? আর আমি এদিকে মশারি গুজে নিচ্ছি। তাহলে সবাইকে এই যে মশারি দেখো, ওই যে বাবা ওই পাশে বাবার মশারি টানানো দেখাচ্ছি, আর এদিকে আমাদের মশারি টানিয়ে নিয়ে সবাইকে গুছাগুছি হয়ে গুড গেল। নাইট, তাহলে টাটা। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে পরে একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে।